হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে মুগ ডাল, মসুর ডাল, আলু দিয়ে একটা মাখা করব। খুব স্বাদ খেতে, বানাতে তো খুবই ইজি, কিন্তু খেতে বড় টেস্ট। তোমরা সবাই বানিয়ে খাবে। আজকে সকালে আমি এটা বানাচ্ছি ভাতের সাথে, গরম ভাতের সাথে বাচ্চারা খাবে আর স্কুলে যাবে। এই যে পরিমাণ মেজারমেন্ট কাপ নিয়ে একটা অল্প কম একটা মসুর ডাল নিয়েছি, একই মাপে মুগ ডালটা নিয়েছি। ডালটাকে ভালো করে ধুয়ে তিনটা লঙ্কা দিয়েছি। ঝাল আপনারা পরিমাণ মতো দিতে পারেন, যদি বেশি খান বেশি দেবেন, কম খান তবে কম ঝালটাও দিতে পারেন। একটা পেঁয়াজকে আধা করে কেটে কুচি করে দিয়েছি। মাঝারি দুটো আলু কেটে টুকরো করে দিয়েছি। অল্প কাঁচা সরষের তেল দিয়ে মাখবো। সে কড়াই বসিয়ে দিলাম। প্রথমে একটা ছোটো বাটিতে পেঁয়াজ কুচি করে আর মরিচটা, কাঁচা লঙ্কাটা কুচি করে রাখলাম। এদিকে কড়াইটা গরম হয়ে গেছে। এখন অল্প সরষের তেল দেবো। ফোড়নে খালি দুইটা শুকনো লঙ্কা দিলাম, আর কিচ্ছু লাগবে না এটাতে। সুন্দর করে ভাজা হয়ে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে আর মরিচগুলো লাল লাল হয়ে ভাজবো, তখন ডালগুলো এটার মধ্যে ছেড়ে দেবো। মেখে রাখা ডাল, আলুগুলো দিয়ে দিলাম। এখন বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এখন মিডিয়াম আছে 15 থেকে 20 মিনিট এটাকে হতে দেব। 15 মিনিট 20 মিনিট ঢেকে রাখবো। মাঝে ঢাকাটা উঠিয়ে দেখবো যে ডালটা কড়াইয়ে লেগেছে কিনা। যদি লেগে যায় তবে একটু একটু করে জল দিয়ে দিলেই হবে। এখন অল্প খানিকটা জল দিয়ে ঢেকে রাখবো। এই কাপের 1 কাপ জল দিলাম। পনেরো মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রাখলাম। তো 15 মিনিটের ভিতরে আরেকবার ঢাকা খুলে দেখতে হবে ডালটা কি কড়াইয়ে লেগেছে কিনা। যদি লেগে যায় তবে খানিকটা জল দিয়ে দিলে হবে। এখন 15 মিনিটের ভিতরে আরেকবার ঢাকা তুলে দেখব কেমন হয়েছে। ডালটা একটু 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 লাগছে কড়াইয়ে, তার জন্য অল্প খানিকটা জল দিয়ে দেব। আবার জল দিয়ে 10 থেকে 15 মিনিট আবার ঢাকা দিয়ে রাখবো, একদম লো ফ্লেমে। না হলে ডালটা লেগে যাবে কড়াইয়ে। এই ডালটাকে কম স্টিমেই বানাতে হয়, তখন ডালটা খেতেও স্বাদ হয় আর খুব সুন্দর করে মাখা যায়। না হলে যদি হাই ফ্লেম থাকে ডালটা পুড়ে যাবে, খেতেও স্বাদ লাগবে না। এখন একটু লবণ দিয়ে দিলাম। এটা হলুদের গুঁড়া দিয়েছি, অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এটাকে মিক্সড করে আবার চাপা দিয়ে রাখবো 10 মিনিট। ফ্লেমটা এখনো লো আছে আর লোতে থাকবে।
আরও 10 মিনিট লো ফ্লেমেই চাপা দিয়ে রাখবো। তারপরে দিয়ে দেখলাম সুন্দরভাবে স্মুথভাবে আলু ডাল সব কয়টা সিদ্ধ হয়ে গেল। তো বন্ধুরা, আমি এখানে একটা জিনিস দিতে ভুলে গেছি, তো এখন দিচ্ছি যেটা রসুনের 2 কোয়া, 2টা রসুনের দানা এই 4 দানা রসুন দিয়ে দিলাম। রসুনটা আগেই দিতে হয়, আমি ভুলেই গেছি, তার জন্য এখন দিয়ে অল্প সময় চাপা দিয়ে রাখবো। সিদ্ধ হয়ে গেলে ডাল আলু সব সুন্দর মতো সিদ্ধ হয়ে নরম একটা স্মুথ পেস্ট হয়ে গেছে। তো রসুনের জন্য আরও 5 মিনিটের মতো এটাকে ঢেকে রাখবো। মিনিট হয়ে গেছে, এখন ঢাকা খুলে দেখবো কেমন হয়েছে। খুব সুন্দর পেস্ট হয়েছে, খুব সুন্দর স্মুথভাবে। তো এখন এটাকে নামিয়ে ফেলবো। কি সুন্দর একটা স্মুথভাবে পেস্ট হয়ে গেছে। এখন এটাকে ধনেপাতা কুচি দিলাম, 2টা লঙ্কা কুচি দিলাম। গরম তাই হাতে মাখতে পারলাম না, একটু খন্তাটা দিয়ে মাখছি। যখন ঠান্ডা হয়ে যাবে তোমরা এটাকে হাতেও মেখে নিতে পারো। দেখো কি সুন্দর করে মাখাটা হয়েছে। তো গরম ছিল, তার জন্য আমি খুন্তি বা হাতা দিয়ে তোমরা মাখতে পারো। আমি তো খুন্তি দিয়ে মেখেছি, হাত দিতে পারিনি কারণ খুবই গরম। সেটাকে ঠান্ডা হলে পরে তোমরা মেখে নিতে পারো। এখন গরম গরম ভাতের সাথে সার্ভ করবো। বাই, টেক কেয়ার, লাভ ইউ অল।